দেশের স্বার্থে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন করা দরকার বলে জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এত বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। রবিবার রাজধানীতে এক সেমিনারে তারা কথা বলেন। রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে ফারাক্কা ব্যারেজ, বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা আর দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যিকতা শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। সেমিনারে কয়েকটি সুপারিশ তুলে ধরে সংস্থাটি। চুক্তিটি নবায়নের জন্য যৌথ আলোচনা, দক্ষিণাঞ্চলের দ্বিতীয় পদ্মা সেতু আর পদ্মা ব্যারেজের গুরুত্ব তুলে ধরে সেমিনারে বক্তারা জানান, দ্বিতীয় পদ্মা সেতু এবং ব্যারেজ প্রয়োজন অনেক আগে থেকেই, কিন্তু এ নিয়ে রাজনৈতিকভাবে দলগুলোর ঐক্যমত্য কখনোই ছিল না। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। ৩৫,০০০ কিউসেক পানি পাওয়ার কথা, তার থেকে ১৫,০০০, ঠিক আছে ১০,০০০ কিউসেকে যদি যশোর খুলনাকে দিতে পারি তাহলে ওই এলাকাটা রক্ষা পাবে। এর পিছনে রাজনৈতিক শক্তি ছিল না। এটা মূলত সিদ্ধান্তটা হবে রাজনীতির ভিত্তিতে। যেখানে আমরা আমাদের নানান বিরোধ, মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি মাঝে মাঝে সংঘাত, সবকিছু সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো, সেখানেই আমরা মীমাংসা করতে পারবো। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন। দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজের গুরুত্ব স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, এগুলো বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু, এটার প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। যেই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তায় সচেতনতার সঙ্গে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি। সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।